দেখো মনে মনে একটা কিছু ভাবলে সেটা যতক্ষণ না পূরণ করতে পারছি ততক্ষণ শুধু কেমন যেন অস্বস্তি বোধ হয়। আসলে আমার কেমন যেন এরকমই হয়, নিজের জন্য না কারোর জন্য কিছু করব মনে করলে সেটা যতক্ষণ না পূরণ করতে পারছি বারবার সেটা মনে হতেই থাকে। তো কয়েকদিন থেকে একটা ছোট্ট আশা মনের মধ্যে নিয়েছিলাম যে সেটা করব। তো দেখতে পাচ্ছ এখানে লাউ শাকটা আমার খেতে ইচ্ছে করেছিল অনেক কয়েকদিন থেকে, কোনো শাকটা কিছুই খেতে পারি না, মানে শাকটা কিছু করতে গেলে তো একটু সময়ের দরকার, কুটা বাছা। তো যাই হোক আজকে একটু সময় পেয়ে, আর ওর অফিসটাও ছুটি, আমার শরীরটা অনেক অসুস্থ, কিন্তু তারপরেও মনে হলো যে আজকে একটু রান্না খাওয়ার দিকেই বেশি মনোযোগটা দেই, অন্য কাজগুলো পড়ে থাকুক। তো যাই হোক দেখো যতটুকু ওদিকটাই না করলে না ততটুকু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা হাঁস আনিয়েছি আজকে, এটা আমারও ভালো লাগে খেতে, আবার স্পেশাল একটা উদ্দেশ্য আছে, আসলে কাউকে খাওয়ানোর একটা মনস্থ করেছিলাম। তো দেখো দেখি কতটুকু কি করতে পারি। দেখতে পাচ্ছ সে কারণে এটা 2.5 কেজি মতো আছে, সম্পূর্ণটাই রান্না করব, কয়েকজনকে দেব ভেবেছি। তো যাই হোক দেখো এখানে মরিচ টরিচ মশলা সব কিছুই আমি রেডি করে নিয়েছি, আর ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে গেল আজকে। তো হেল্প করে গেলে কিন্তু অনেক ভালো লাগে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কেউ একজন কুটা বাছা করে। আর আমি মাংস রান্না করলে সাধারণত শিলনোড়াতে মশলাটা বেটে নেওয়ার চেষ্টা করি, কেননা ওইটাতে আমার বেশি টেস্ট হয় মনে হয় না অরিজিনালি তাই হয়। তো যাই হোক আজকে যেহেতু শরীরের অবস্থা অনেকটাই খারাপ, তো এটা আমার জন্য অনেক বেশি ঝক্কি হয়ে যাবে, তো দেখো সেই কারণে ব্লেন্ডারে করে নিয়েছি। তবে একটা ব্যাপার কি জানো, যখন কাউকে খাওয়াবো বা দেবো মনে করলে দেখবে সেই দিনই রান্নাটা কেমন যেন ভয় ভয় একটা আতঙ্কিত রান্না হয়ে যায়, মনে হয় ভালো হবে কিনা কি যে হবে এরকম একটা মানে ভেতরে টেনশন কাজ করে। তো যাই হোক দেখো শুরু করেছি, কি হবে এখন বাদ বাকি ভগবান ভরসা। তো দেখো এই তো মাংসের মশলাটা কষাচ্ছি, আর এটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। আসলে আমি মাংস রান্নার সময় আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই, কেননা মাংসের মশলাটা কষানোর মধ্যেই কিন্তু এর টেস্টটা নির্ভর করে। তো যাই হোক দেখতে পাচ্ছ, তো আশা করছি আজকে আমি যেটা মনস্থ করেছিলাম। আর রান্না করতে করতে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আজকে হঠাৎ করে মনে পড়লো। তো আসলে ভালো ব্যাপারগুলো দেখবে মাঝে মাঝে মানুষের মনে হয়, খারাপ কিছু ঘটলেও মনে হয়, আর ভালো কিছু ঘটলেও কিন্তু সেগুলো সবই মনে হয়, মানুষের মনটাই আসলে এরকম। তো দেখো আমি যখন প্রথমবার প্রেগনেন্ট হয়েছিলাম, তো স্বভাবতই কিন্তু মানুষের যে অরুচি ভাবটা থাকে, তো সেটা আমারও হয়েছিল প্রথমবার। তো তখন আমি তেমন একটা খেতে পারতাম না। তো খুব ভালো করে আমার মনে পড়ে যে তখন আমার বর আমাকে সে নিজে হাতে রান্না করে করে দিত। তো ওর ধারণা ছিল যে সে রান্না করলে আমি খেতে পারবো। তো যাই হোক আমি তারপরে চেষ্টা করেছি খাওয়ার, কিন্তু একই অবস্থায় আসলে কি বলবো, যাই হোক সে যে ভালোবেসে আমার জন্য এটা করতো, আমার কাছে এটাই খুব ভালো লাগতো, আমি চেষ্টা করেছিলাম তখন। তো সেই দিনগুলোর কথা এখন আরো মনে পড়ে আমার। আসলে ভালো দিনগুলো পার হয়ে গেলে দেখবে ওগুলো বারবার। একটা নারীর জন্য সবচেয়ে বড় পাওয়া কিন্তু তার বুঝদার স্বামী, যদি তার স্বামী তাকে বোঝে তাহলে সারা পৃথিবী একদিকে থাকুক আর তার স্বামী একদিকে, আর তার সারা পৃথিবী একদিকে, এটাই কিন্তু সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে না। তো আজকে আমাকে যদি ও হেল্প না করতো তাহলে হয়তোবা আমার ইচ্ছেটা আজকেও পূরণ হতো না। তো দেখো অলমোস্ট আমার অনেক কিছুই মানে কমপ্লিট হয়ে গেছে, ওদিকটাও সব কিছুই, এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই মাংসটা রান্না করতে করতে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, আরেক দিনের হাঁস রান্নার কথা। তো দেখো একটা সময় ছিল আমি কিন্তু হাঁসের মাংস খেতামই না, মানে আমাদের বাড়িতে কেউই খায় না, এখনও খায় না। তো আমার কারণেই কেনা হয়, গেলে পরে যদি আমি বলি। তো গতবার যখন গিয়েছিলাম শীতের মধ্যে, তো বাবাকে বলেছিলাম হাঁস আনতে, তো বাবা 2টো হাঁস নিয়ে এসেছিল দেশি। তো তখন মা কাকিমা মিলে সেগুলো সব কিছু পরিষ্কার করে দিয়েছিল, আর আমাকেই রান্না করতে বলেছিল মা। আমি মাটির চুলায় রান্না করেছিলাম, আর মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো এখন গ্যাসে রান্না করছি, আর তাই মনে হচ্ছে যে এটা যদি মাটির চুলায় রান্না করা যেত তাহলে এটার স্বাদটা আরেকটু বেড়ে যেত। তো যাই হোক এখন কোনো উপায় নেই, আমাদের এই শহরের জীবনে হালকা পাতলা এই অল্পের মধ্যেই সব ইচ্ছেগুলো পূরণ করতে হয়। তো দেখো এদিকে অর্ধেকের মতো হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আরেকটা কথা কি জানো, যখন আমরা একা থাকি দেখবে
একা একা থাকার সময় অনেকের কথা মনে পড়ে যায়, অনেক কিছু মনে পড়ে যায়। আসলে একার সাথে একার যে একটা কানেক্ট সেটাই আসলে তৈরি হয়ে যায়, মেন্টালি যে কানেক্ট সেটাই আমার হয়। আমি যেহেতু বাড়িতে একা, এখানে ছেলে মানুষের সাথে তো সারাদিন অত বেশি কথা গল্প করা যায় না। তো যাই হোক, দেখো মাংসটা ওদিকে হতে থাক, আর এদিকে আমার মেয়ে কি কাণ্ড করেছে দেখো, আমার জন্য শরবত বানিয়েছে। সেই শরবতটা দেখো, তোমরা দেখলে হাসবে। এখানে দেখছি একটা মরিচ দিয়েছে, লেবু ফ্রিজ থেকে দিয়ে দিয়েছে ঠান্ডা জল। তো দেখো আমি তো খেয়ে নিলাম, আর খেয়ে নেওয়ার পর এখন অনেক কষ্ট হচ্ছে, গলাটা আরো ভার হয়ে এসেছে। আর এমনি তো আমার একটু ঠান্ডা লেগেই আছে সেই যে বাড়ি থেকে আসার পর থেকে। আর তারপর কি হয়েছে দেখো, সে মরিচটা দিয়েছে, তো আমি বলছি এই মরিচটা আমি কি করব, শরবতে মরিচ এই প্রথম দেখলাম। তো বললো যে এটা ডেকোরেশন। তো যাই হোক, খেলাম শরবতটা, একরকম ভালোই লাগলো খেতে, কিন্তু খাওয়ার পরে অবস্থা জটিল। আর সবচেয়ে বেশি মজার কাণ্ড হলো তারপর দেখো সে কি করেছে, সে কোল্ড কফি বানিয়ে রীতিমতো বসে বসে খাচ্ছে। তো আমি সেটাই বলছি যে তুমি আমাকে ঠান্ডা জলে শরবত শুধু দিয়ে এলে আর নিজে খাচ্ছ কোল্ড কফি বানিয়ে। তো সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম। তো যাই হোক, আমার রান্নাবাড়ি কমপ্লিট, আর আমি যা মনস্থ করেছিলাম সেটা কমপ্লিট করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, তাদের রিভিউটা আমি পেয়ে গেছি। তো এটাই সবচেয়ে বড় শান্তি, সারাদিনের এই যে কষ্ট পরিশ্রম সবার, সেটা এক নিমেষেই উধাও হয়ে গেল। তাদের সবারই খুব পছন্দ হয়েছে আমার রান্না করা মাংসটা। তো যাই হোক, দেখো মেয়ে আবার এই সন্ধ্যের সময় কোল্ড কফি খাচ্ছে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হবে আমার মনে হচ্ছে।